তারাবির নামাজের নিয়ত এবং দোয়া কিভাবে আমরা নিয়ত করব এবং তারাবির নামাজের দোয়া আমরা কিভাবে পাঠ করব সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। মোহতারাম হাজিরিন, আমরা অনেকে মনে করে থাকি যে তারাবির নামাজ এটা রমজান মাসে যেহেতু পড়তে হয় শুধু, অন্য কখনো পড়ি না, সুতরাং এটার জন্য ভিন্ন কোনো নিয়ম আছে, ভিন্ন কোনো দোয়া আছে কিনা এবং নিয়তটা আমরা কিভাবে করতে পারি এটা অনেকেই জানি না। মনে রাখবেন যে তারাবির নামাজ এটা একটা নফল নামাজ, এটি নফল ইবাদত। নফল ইবাদত আপনি রমাদানে করেন, রমাদানের বাহিরে করেন, তাহাজ্জুদের সময় পড়েন, ইশারের সময় পড়েন, দিনের বেলায় পড়েন, রাতে পড়েন, যখনই পড়েন সবগুলোর জন্য একই নিয়ম যে সেগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এবং তারাবির নামাজ আমরা যেহেতু জানি যে 20 রাকাত পড়া সুন্নাত, এই জন্য 20 রাকাতের আমরা নিয়ত একসঙ্গেও করতে পারি, চাইলে 2 রাকাত 2 রাকাত করে আলাদাও করতে পারি। 20 রাকাতের নিয়ত এইভাবে করা যেতে পারে যে আমি এখন তারাবির নামাজের জন্য দাঁড়াইতেছি, যে আমি 2 রাকাত 2 রাকাত করে ইনশাআল্লাহ 20 রাকাত নামাজ শেষ করব, অথবা 4 রাকাত 4 রাকাত করে 20 রাকাত নামাজ শেষ করব। এইভাবে আপনি মৌখিকভাবে নিয়ত করতে পারেন, অথবা মনে মনে আপনার থাকলে তাতেও কিন্তু চলবে। তারাবির জন্য যে আলাদা করে একটা বিশেষ নিয়ত আছে, যে আমি তারাবির নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রমাদানে খাস করে, এই ধরনের কোনো শব্দ আরবি কিংবা বাংলা দিয়ে বলা জরুরি না। আপনি চাইলে শুধু মনে মনে এতটুকু নিয়ত করলে হবে যে 20 রাকাত আমি এখন পড়বো 2 রাকাত 2 রাকাত করে, অথবা প্রতি 2 রাকাত অন্তর যখন দাঁড়াবেন তখন মনে মনে ভাববেন যে আমি এখন তারাবি পড়তেছি। এই মনে ভাবা এতটুকুই যথেষ্ট, এটার জন্য মুখে বলা কোনো কিছু জরুরি না। তাহলে আমরা নিয়ত পেয়ে গেলাম, তারাবির নিয়ত হলো এটা। দ্বিতীয় নম্বর আসি দোয়া। দোয়ার ক্ষেত্রে অনেকে মনে করে থাকে যে তারাবির প্রতি 4 রাকাত অন্তর একটা দোয়া আছে, হাদিসে বর্ণিত এরকম কোনো দোয়া পাওয়া যায় না যে তারাবির 4 রাকাত পরপর কোনো নির্ধারিত দোয়া আছে সেই দোয়াটা পাঠ করতে হবে, এমন কোনো দোয়া কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে চাইলে আপনি এই ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ, দোয়া, জিকির আজগার, তাসবিহ তাহলিল, অন্য যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন, এতে আপনি উন্মুক্ত। এই সময় চাইলে আপনি রেস্টও নিতে পারেন, বিশ্রাম নিতে পারেন, ঘুমাতে পারেন, খাইতে পারেন, কারণ তারাবিহ বলাই হয় এটাকে যে বিশ্রাম নিতে হবে, প্রতি 4 রাকাত অন্তর একটা দীর্ঘ বিশ্রাম নিতে হবে। কিন্তু আমরা অতি দ্রুত পড়ার কারণে দেখা যায় যে 4 রাকাত পরেই সাথে সাথে আবার আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আবার নামাজ শুরু করে দিই। বিষয়টা এখানে যেটার জন্য মাঝে কোনো দোয়া নেই, শেষে গিয়ে আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করে প্রার্থনা করতে পারেন। তারাবির পরেও এমন কোনো দোয়া নাই যে এই দোয়াটা নির্ধারিত করে পড়তে হবে, এটা সুন্নাত, এটা পড়লে বিশাল সওয়াব হবে, এরকম কোনো দোয়া তারাবির জন্যও নাই। এই জন্য আমরা তারাবির মাঝে এবং শেষে উভয় সময় খেয়াল রাখবো যে আমরা চাইলে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে পারি। দোয়া, দুরূদ, জিকির আজগার, তাসবিহ তাহলিল এগুলো আমরা যে কোনোটা করতে পারি, কিন্তু নির্ধারণ করে বলা যাবে না যে এই দোয়াটাই পড়তে হবে, এটা তারাবির দোয়া, এটা তারাবির নামাজের সুন্নত, এরকম কোনো কিছু বলার সুযোগ নেই।